আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি ফজরের নামাজের পর থেকেই শুরু করে দিয়েছি। আজকে সকালে নাস্তার জন্য রুটি বানাবো। এর জন্য আজকে আপনাদের সাথে আমি কিভাবে রুটি বানাই সেইটা দিয়েই শুরু করে দিলাম আজকের ভিডিওটি। প্রথমে আমি আটা দিয়ে রুটি কাই করে নিয়েছি, তারপরে এখন রুটিগুলো বানিয়ে নিব। একে একে সব রুটিগুলো বানানোর পরে তারপরে রুটিগুলো ভিজে নিব। আজকে ভিডিওর প্রথমে আমার ভিউয়ার্সদের এবং আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে একটি জিনিস চেয়ে নিব। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার কাছে এটি কোনো মূল্য থাকতে না পারে, কিন্তু যারা আমরা ভিডিও বানাই, ইউটিউবিং করি, তারা জানে একটি লাইক যে আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। তাই একটি লাইক দিতে যারা ভুলে গিয়েছেন, আমি তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি দেখার সাথে সাথে দেখা যায় আমার ভিডিওটি আরও অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি আমার ভিডিওটি এই পর্যায়ে এসে কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি চাইলেই একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তারপর চলে আসি ভিডিওতে। আমার রুটিগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। আমি কিন্তু আপনাদের সাথে একটি রুটি বানানো শেয়ার করেছি। এখানে কিন্তু আজকে অনেক রুটি বানিয়েছি, কেননা আমার বাসায় মেহমান আছে। এর জন্য আমার আজকে অনেক রুটি বানাতে হয়েছে। আজকে রুটি বানাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে এবং একা একা বানিয়েছি, আবার একা একা ভেজেছি। কেননা আমার বাসায় তো আর কোনো লোক নেই যে আমাকে হেল্প করবে। আমি কিন্তু সব কাজ একাই করে থাকি। এই যে আজকে অনেকগুলো রুটি বানালাম। আগে কিন্তু এই রুটি বানাতেও পারিনি, কাই করতেও পারতাম না। অনেক সময় দেখা যেত পানি কম হয়ে যেত, আবার অনেক সময় কাই এত পাতলা হতো যে দেখা যায় জাউ হয়ে গিয়েছে। এখন কিন্তু মাশাল্লাহ এখন রুটিও বানাতে পারি এবং কাইও পারফেক্ট করে বানাতে পারি। আবার এখন দেখা যায় আমার রুটিগুলো সব রুটি ফুলকো ফুলকো হয়। মাশাল্লাহ এখন সব কিছুই পারি। এই যে দেখেন, মানুষ চাইলে কি না হয়, চেষ্টা করলে সব কিছু পারা যায়। আবার ইচ্ছা শক্তিও থাকতে হবে। ইচ্ছা ছিল বলেই কিন্তু আমার সংসারের কাজগুলো আমি রপ্ত করতে পেরেছি। সব কিছু কিন্তু আমি এখন নিজের একা হাতে সামলাই। সংসার, সন্তান, লেখাপড়া, তারপরে সংসারের সব কাজ এখন নিজের হাতে করতে পারি। কোনো কাজেই যে পারি না এটা বলে কিন্তু আমি বসে থাকিনি। সব কিছুই দেখা যায় চেষ্টা করেছি বলেই আজকে এখন সব কিছু পারি। আর যদি বলতাম যে রুটি বানাতে পারি না, রান্না করতে পারি না, এই বলে যদি দেখা যায় অবহেলা করতাম, অলসতা করতাম, তাহলে কিন্তু এগুলো কিন্তু আমি এখনো রপ্ত করতে পারতাম না। এই যে আমার সংসার জীবনের 10 বছর, অনেক আগ থেকেই পারি সব কিছু। এখন আস্তে আস্তে সব কিছু শিখে নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন সব কিছু পারফেক্টভাবে করতে পারি। সব রুটিগুলো বানিয়ে নিয়েছি। তারপরে এখন আপনাদের ভাই এসে বলতেছে আমার কাছে দাও, আমি নিয়ে টেবিলটা সাজিয়ে রাখি। তারপরে এই যে আপনাদের ভাইয়ের কাছে রুটি দিয়ে দিলাম। তারপরে এখন রুটি খাওয়ার জন্য গতকালকে আমি মুগের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম, সেইগুলো এখন মেহমানদের দিয়ে দিচ্ছি। আর গরুর মাংস ছিল, সেই গরুর মাংস দিয়ে দিলাম। এগুলো দিয়ে আজকে তারা খাবে। আমি জিজ্ঞেস করেছিলাম, মেহমানরা আমার নিজের লোকেই, বলেছিলাম যে অন্য কিছু করবো কিনা। তারা বলল না, আর কিছু করার দরকার নেই, এগুলো দিয়ে খেয়ে নিব। তারপরে খাওয়া দাওয়া শেষে অন্যান্য কাজ সেরে চলে আসলাম বেড গুছাতে। এই বেডে আমরা ঘুমিয়ে থাকি। আমার ছেলেটা একটু দেখা যায় দেরি করে ঘুম থেকে উঠে।
বাসার সব কাজ সেরে তারপরে চলে আসলাম সেই আমার কাঙ্ক্ষিত কাজটা করার জন্য, অসাধ্যকে সাধন করার জন্য। এই কাজটা আমি কখনো করিনি, তারপর আজকে আপনার ভাইয়াকে বললাম এই কাজটা আমি আজকে করেই ছাড়বো, কারণ আমি কখনো করিনি। এর মানে কি আমি করতে পারবো না। আপনাদের ভাইয়া বলতেছে পারবা না তুমি। তারপরে তার সাথে জিদ করে চলে আসলাম এই যে চাল ঝাড়তে। মোটামুটি পেরেছি, তা কিন্তু কুড়াগুলো সামনে গিয়েছে, কিন্তু খুদগুলো সামনে আনতে পারিনি। এর জন্য বুদ্ধি করে একটা ঝাঁপি নিলাম, সেই ঝাঁপিটায় চেলে চেলে খুদগুলো বের করে নিয়েছি। মানুষ চাইলে সবই পারে। এই যে আমি চাল ঝাড়তে পারবো না এমন কোনো কথা আছে? চালটা কিন্তু ঝেড়ে নিয়েছি, খুঁতো বের করেছি। তা ঝেড়ে হোক আর চেলে চেলেই হোক করতে পেরেছি তো। তারপরে এই যে আপনাদের বিকালে দেখাচ্ছি, বিকাল না 3:30টার দিকে এরকম হবে। দেখেন কীরকম পরিমাণে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, প্রচুর বাতাস। ওদিকে কিছুক্ষণ আগেও প্রচুর রৌদ্র ছিল। আমি কিন্তু রৌদ্রে বসেই চালটা ঝেড়ে নিয়েছি। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি যে কীরকম বৃষ্টি হইতেছে। এখন যে বৈশাখ মাস চলতেছে, এই বৈশাখ মাসে কখন যে বৃষ্টি হয়, কখন যে রৌদ্র উঠে, একমাত্র মহান আল্লাহ তাআলাই জানে। আর প্রচুর কিন্তু বিদ্যুৎ চমকাইতেছিল। তারপরে আমি কিন্তু সাহস পাইতেছিলাম না যে একটু ভিডিও করি। তারপরে আপনাদের শোনাচ্ছি যে কিভাবে একটি ঠাডা পড়েছে। ঠাডার শব্দ শুনে তো আমি ভয়ে তাড়াতাড়ি জানালার গ্লাসটা দিয়ে তাড়াতাড়ি ভিতরে দৌড়ে ঢুকে পড়েছি। মেঘের গর্জনের শব্দটা কিন্তু আপনাদের শুনিয়ে দিলাম। যারা যারা শুনেছেন তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে মেঘের যে গর্জনের শব্দটা হয়েছে ওটা আপনারা শুনতে পেরেছেন কিনা। তারপরে রাত্রে চলে আসলাম রান্না করার জন্য। তরকারি আছে, তারপরও ওই তরকারিগুলো মাছ মাংস এগুলো পোলাও মেহমানের জন্য রান্না করেছি। খেতে ভাল লাগতেছিল না আমার, কেন জানি না। মাছ মাংস পোলাওটা অনেক সময় মুখে অরুচি এনে দেয়, তখন আমি এই তরকারিটা রান্না করি। এই তরকারিটা আমার দাদির হাতের রান্না। এই রান্নাটা আমি আমার দাদিকে স্মরণ করে মাঝে মাঝে রান্না করে থাকি। আমার হাতে, আমার দাদির হাতে যে মজাটা হয়, আমি অনেকবার চেষ্টা করেছি, অনেক রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু আমার দাদি যেভাবে রান্না করতো ওইভাবে হয় না। আমি কিন্তু প্রথমে আলুটা ভেজে নিয়েছি, তারপরে মশলাগুলো কিন্তু টেলে তারপরে শিলপাটায় বেটে নিয়েছি, তারপরে ডিমগুলো ভেজে নিয়েছি। আমি এইভাবে আমার দাদিকে রান্না করতে দেখতাম, আমিও সেই একইভাবে চেষ্টা করি রান্না করার জন্য। মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে ঝোলটা 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে বলক আনিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা ডিম আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দেশি ধনেপাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, কেননা ফ্রিজে আমার ধনেপাতা নেই, এর জন্য বাধ্য হয়ে দেশি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতা কিন্তু আমার ছাদে লাগানো ধনেপাতা, নিজের হাতের। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।